এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিজেপি সরকার পশ্চিমের ক্ষমতা আসার পর শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে? এক নম্বর হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে, দুই নম্বর হচ্ছে বয়স কত লাগবে, তিন নম্বর হচ্ছে ফর্ম কোথায় পাওয়া যাবে, চার নম্বর হচ্ছে আবেদন অনলাইন বা অফলাইন কোথায় জমা নেওয়া হবে, পাঁচ নম্বর কবে থেকে চালু হবে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে প্রমাণ সহ আজকে ভিডিওতে দেখা চলেছে। কবে টাকা পাবেন একদম প্রমাণ সহ দেবে, সেটা কিন্তু আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো কবে টাকা পাবেন জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন বন্ধুরা শুরু করছে আজকের এই ভিডিও। আগেই জানিয়েছে বিজেপি সরকার ক্ষমতা এলে চালু হবে অন্নপূর্ণা ভান্ডার, রাজ্যের মা বোনদের জন্য চালু হতে চলেছে এই ভান্ডার। মমতা সরকার এই লক্ষ্মী ভান্ডার থেকে এবার দ্বিগুণ ভাতা পাবেন রাজ্যের মা বোনদের, প্রতি মাসে মিলবে 3,000 টাকা করে, সেটা কিন্তু ঘোষণা করে জানিয়েছে। ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢোয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনাদের কোথায় ফর্ম পাবেন অবশ্যই জানাবো এবং কিভাবে আবেদন করতে হবে সমস্তটা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। গত 4 মে ছিল ভোট গণনা, রাজ্যের ভাগ্য নির্ধারণ করা হয়ে গিয়েছে। জনতা রায় প্রথমবারের মতো বাংলার সিংহাসনে বসবে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি, শনিবার শপথ গ্রহণ হয়ে গিয়েছে। রাজ্যে এবার নতুন সরকার গঠন হয়ে গেছে, এবার কিন্তু নতুন বাংলার কিন্তু সাক্ষী হয়ে গেছে বাংলায়। আমাদের রাজ্যে কিন্তু সরকার গঠন হয়ে গেছে ইতিমধ্যে এবং শপথ নেওয়া হয়ে গেছে ইতিমধ্যে। কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু আমাদের বাংলার যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে হয়ে গেছে। এবার কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে। এবং আপনারা কি ঘোষণা করেছে আপনারা লাইভ প্রমাণ সহই দেখেন, সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী নিজের মুখে বলে দিয়েছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে এবং আপনাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনারা নিজেরাই শুনুন শুভেন্দু অধিকারী কি বলেছে। মহিলাদের 1 জুন ঢোকাবো 3,000, যুবকদের আমরা 1,500 টাকাটা পাঠাবো 3,000। আপনারা নিজেরা শুনতেই পেলেন অন্নপূর্ণা প্রকল্পটা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ইতিমধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু বলেই দিয়েছে যে সরকার যদি প্রথমে দিয়ে সরকার গঠন করে তাহলে কিন্তু আপনাদের মে মাসে যেহেতু প্রথমে কিন্তু আপনাদের সরকার গঠন হয়ে গেছে ইতিমধ্যে, তারপরে কিন্তু জুন মাসে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটি কিন্তু শুভেন্দু অধিকারী বলে দিয়েছে। এবং আপনাদের ফর্ম কোথায় পাবেন এবং কিভাবে আবেদন করতে হবে সমস্তটা জানবো ভিডিও শেষে দিকে, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। বিজেপি সরকার ক্ষমতা আসার আগে থেকে একাধিক প্রতিশ্রুতি দিয়েছে, সমাজের সকল মা বোনদের আর্থিক সহযোগিতা এবং স্বাস্থ্য বীমা সংক্রান্ত নানা প্রকল্পে নিয়ে আসার কথা জানিয়েছে। এবার কিন্তু সেই সকল প্রতিশ্রুতি নিয়ে এলো নয়া চমক। এবার কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে কিন্তু সকল প্রকল্পে কিন্তু ইতিমধ্যে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। আপনাদের প্রকল্পে সমস্ত প্রকল্পের টাকা ঢোকার প্রক্রিয়া যে শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আপনাদের খুব শিগগির কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পরিবর্তে কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা ঢুকতে চলেছে এবং আপনাদের আবেদন প্রক্রিয়া খুব শিগগির শুরু হবে এবং সেটা কিন্তু জানিয়ে দিয়েছে। এবং আপনাদের শুধু অন্নপূর্ণা ভান্ডার কথা বলা নেই, এর সাথে বলা হয়েছে স্বাস্থ্য বীমার কথা বলা হয়েছে, স্বাস্থ্য সাথী বলা হয়েছে, এর পাশাপাশি অনেক প্রকল্পের কথা বলা হয়েছে, সেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে। আপনাদের খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত প্রকল্পে টাকা ঢুকবে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে জানিয়েছে এবং আপনাদের খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে? আবেদন করার জন্য আপনার কাছে নিচের ডকুমেন্টস গুলি কিন্তু বাধ্যতামূলক। এখানে যে 6টি ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসের মধ্যে 6টির মধ্যে কিন্তু আপনার 5টি ডকুমেন্টস কিন্তু বাধ্যতামূলক। আপনার কাছে যে 5টি ডকুমেন্টস কিন্তু থাকাই লাগবে, নাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না। আপনাদের বলে দিচ্ছি প্রথমেই আপনাদের 1 নম্বর হচ্ছে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক বাধ্যতামূলক। আপনার যদি আধার কার্ডের মোবাইল লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারেন না। অবশ্যই আপনার আধার কার্ড যদি লিঙ্ক করা না থাকে অবশ্যই লিঙ্ক করিয়ে নেবেন। এবং আপনাকে আরেকটা কথা বলেছে, আপনাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা দেবেন সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক করা থাকা লাগবে। এরপরে দেখেন 2 নম্বরে কিন্তু ভোটার কার্ড বাধ্যতামূলক করেছে, কিন্তু আপনার আবেদন করতে গেলে কিন্তু আপনার ভোটার কার্ড লাগবে। এবং 3 নম্বর আছে রেশন কার্ড বাধ্যতামূলক, রেশন কার্ড যদি না থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 4 নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি, আপনাকে অবশ্যই বলবো 2টো পাসপোর্ট সাইজ ছবি লাগবে, তারপরে আপনি আবেদন করতে পারবেন। এবং 5 নম্বর হচ্ছে ব্যাংকের পাসবুক জেরক্স, সেখানে কিন্তু আপনাদের প্রথম পাতা সেখানে জেরক্স লাগবে, সেটা কিন্তু বলা হয়েছে। সেখানে কিন্তু আপনার টাকা ঢুকবে, যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনার প্রথম পাতার অর্থাৎ প্রথম পাতার যে আপনার পাসবুকের যে প্রথম পাতা সেই পাতা কিন্তু জেরক্স লাগবে। আপনি চেক বুক দিতে পারেন এবং অনেক প্রকল্প যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা সকলে জান। প্রতিটা ব্যাংকে কিন্তু পাসবুক প্রথম পাতা লাগে এবং এই ব্যাংকের সঙ্গে কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক করা কিন্তু বাধ্যতামূলক থাকা লাগবে। ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। অবশ্যই আমরা প্রথমে ডিবিটি লিঙ্ক করেন, ডিবিটি লিঙ্ক করার পরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং 6 নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট, এবং যদি আপনাদের কাছে এসসি এসটি যদি থাকে ওই সার্টিফিকেট তাহলে কিন্তু আপনি দিতে পারেন, যদি থাকে তাহলে দিতে হবে, না থাকলে দিতে হবে না, সেটা কিন্তু বলা হয়েছে এখানে। এখানে যে 6টি ডকুমেন্টস 6টির মধ্যে যে কোনো ডকুমেন্টস আপনার থাকলে হবে। আপনার অর্থাৎ কিন্তু 5টি ডকুমেন্টস গুলো আপনার বাধ্যতামূলক রেখেছে এবং 6 নম্বর যে ডকুমেন্টের কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু থাকলেও হবে, না থাকলেও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। এবার আপনারা দেখে আপনার ফর্ম কোথায় পাবেন এবং কিভাবে ফর্মটা ফিল আপ করবেন
ফর্মের ধরনটা কেমন হবে, আপনাকে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে আপনাকে অনুমানিক আমি দিচ্ছি, যেহেতু এখন পর্যন্ত ফাইনাল কিন্তু ঘোষণা হয়নি এবং ফাইনাল কিন্তু ফর্ম কিন্তু প্রকাশিত হয়নি। এটা আপনার ডেমো হিসেবে আমি দেখাচ্ছি, অবশ্যই আপনারা দেখেন কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে, কোথায় কি লিখতে হবে, আমি আপনাকে শর্টকাটে আমি বলে দিচ্ছি। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন ফর্ম কোথায় পাবেন, কিভাবে আবেদন করতে হবে। তো আপনারা এখন অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা ভান্ডার স্কিম, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, এবং অ্যাপ্লিকেশন ফর্ম এই টাইপের কিন্তু আপনার ফর্মটা হবে। আপনারা কিন্তু অফিসিয়াল ভাবে যেহেতু এখনো লঞ্চ হয়নি ফর্ম, এখনো এই টাইপের কিন্তু ফর্মটা হবে, সেটার মধ্যে ডেমো হিসেবে আপনাদের দেখাচ্ছি। আপনারা কিন্তু এই ফর্মটা কোথায় পাবেন, আপনারা অবশ্যই বলে আপনারা গ্রাম পঞ্চায়েতে পাবেন, এবং আপনাদের বিডিও অফিস বা এসডি অফিসে কিন্তু এই ফর্মটা পেয়ে যাবেন। এবং আপনারা ফর্মে দিয়ে দেখেন প্রথমে যেহেতু এখানে লেখা আছে আপনারা কোথায় ফর্মটা পাবেন, যেটা আমি বলে দিলাম। এবার দেখেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা ভান্ডার স্কিম এবং অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে দেন এখানে একটা অন্নপূর্ণা ভান্ডার যে লোগো একটা থাকবে, এই লোগোটা চেঞ্জ হতে পারে। এখানে যে লোগোটা দেখতেছেন এই লোগোটা কিন্তু চেঞ্জ হবে। এরপর দেন প্রথমে আপনাদের বলে রাখেন এখানে একটা ছবি দিতে হবে, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনার একটা ছবি দিতে হবে। এই ছবি দেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে অ্যাপ্লিকেশন আইডি ফর অফিসিয়াল, এখানে কিন্তু যেখান থেকে আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মতো যেহেতু আপনি আবেদন করবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে, যেখানে আপনার ফর্মটা সেই ফর্মে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা বসিয়ে দিবে, সেই অফিসে কিন্তু আপনাকে বসিয়ে দিবে। এরপর এখানে নিচের দিকে পার্সোনাল ডিটেলস, সেই ফর্মটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। নিচের দিকে যে ফর্মটা আছে সেই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, এখানে পার্সোনাল ডিটেলস যেটা আছে। এরপর এখানে দেন দৌড়া সড়ক ক্যাম্পের যে রেজিস্ট্রেশন নাম্বার, যদি এটা আপনার দৌড়া সড়ক ক্যাম্পে জমা নেওয়া হয় তাহলে কিন্তু দৌড়া সড়ক ক্যাম্পে যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু এখানে বসাতে হবে, অর্থাৎ ওরা কিন্তু বসিয়ে দেবে, যে অফিসার থাকবে ওদের যে আধিকারিক থাকবে ওনারা কিন্তু এখানে বসিয়ে দিবে। এরপর স্বাস্থ্য কার্ডের নাম্বার, এই স্বাস্থ্য কার্ড নাম্বারটা পুরোটা এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। এবং আধার কার্ড, আপনার যে আধার কার্ডের নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দিতে হবে, কোনো রকম যে ভুল না হয় সঠিকভাবে বসাবেন। এরপর ভেরিফিকেশন আইডি, অর্থাৎ যে আবেদন করবেন ভেরিফিকেশন নেম যায় তার কিন্তু এখানে ফার্স্ট নেম এবং মিডিল নেম এবং লাস্ট নেম যদি থাকে লাস্ট নেম তো বসাতে হবে, মিডল নেম যদি থাকে মিডল নেম এখানে বসিয়ে দিবেন। এরপর কিন্তু মোবাইল নাম্বারটা, আপনার যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করবেন আপনাকে অবশ্যই বলবো আধার কার্ডের সঙ্গে যে নাম্বার লিঙ্ক করা থাকবে সেই নাম্বারটা এখানে ইনপুট করবেন, অর্থাৎ বসিয়ে দিবেন। তারপর ইমেল আইডি যদি আপনার থাকে তাহলে এখানে বসাবেন, ইমেল আইডি না থাকে বসানোর দরকার নাই। অবশ্যই আপনাদের জেন্ডার অবশ্যই আপনার ফিমেল, তার জন্য ফিমেল এখানে টিক চিহ্নতে ক্লিক করতে হবে। এরপরে এখানে দেন আপনার ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থ আপনার যে ডকুমেন্টস থাকবে সেই ডেট অফ বার্থটা কিন্তু আপনার দিন বাই মাস হয় এবং ইয়ার হয় আপনার এখানে বসিয়ে দিতে হবে। আপনার এরপরে কিন্তু আপনাদের এখানে আপনার বয়স কিন্তু আপনার যে বয়স হচ্ছে আপনার যে ডেট অফ বার্থ অনুযায়ী যে বয়সটা হবে সেই বয়সটা এখানে পুরোটা এখানে বসিয়ে দিবেন। আপনার যদি 21 বছর হয়, যদি 24 বছর বা 25 বছর হয় তাহলে কিন্তু সেই বয়সটা এখানে বসিয়ে দিবেন। এরপর আপনার নিচে দিয়ে চলে এখানে আপনি যে আবেদন করছে আপনার কিন্তু বাড়ির ফ্যামিলি, অর্থাৎ আপনার বাড়ির ফ্যামিলি যে থাকবে তার কিন্তু গার্জেন, অর্থাৎ অর্থনীতির কিন্তু গার্জেন থাকে, কারোর বিয়ে হয়ে গেছে সেই ফর্মটা কিন্তু এখানে ডিটেলস দিতে হবে। অবশ্যই বলবো প্রথমে ফাদার্স নেম, ফাদার যে ফার্স্ট নেম আছে সেই ফার্স্ট নেম বসাবেন, তারপরে মিডিল নেম থাকলে মিডিল নেম বসাবেন এবং লাস্ট নেম বসিয়ে দিবেন। এরপর মায়ের নাম অর্থাৎ মাদার্স নেম, আপনার মায়ের নাম অবশ্যই বসিয়ে দিতে হবে এখানে, মিডিল নেম তারপর লাস্ট নেম বসিয়ে দিবেন। এরপর এখানে স্পন্সর, যেহেতু আপনার বিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এখানে স্বামীর নাম বসাতে হবে, ফার্স্ট নেম বসাতে হবে, মিডিল নেম বসাতে হবে, আপনার লাস্ট নেম এখানে বসিয়ে দিতে হবে। এরপর কাস্ট যদি আপনার এসসি ওবিসি জেনারেল থাকে তারপর যদি ওবিসি থাকে ওবিসি এখানে টিক চিহ্নে ক্লিক করবেন এভাবে, আর যদি ওবিসি ক্লিক করবেন, যদি জেনারেল হন তাহলে এখানে জেনারেল ক্লিক করবেন। এরপর যদি এসি যদি থাকে এই অবশ্যই আপনি এখানে ক্লিক করছে, তারপর এখানে সেই এসটি এসসি যদি থাকে তার সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। এরপর আপনাকে করতে হবে, আপনার যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ম্যারিড অপশন দিতে হবে, যদি আপনার বিয়ে যদি না হয়ে তাহলে আপনার কিন্তু আনম্যারিড অপশন সিলেক্ট করতে হবে। এরপর নিচে দেখেন কন্ট্যাক্ট ডিটেলস অপশন আছে, সেই কন্ট্যাক্ট আপনাদের ফিল আপ করতে হবে। এখানে যে কন্ট্যাক্ট ডিটেলসটা আছে সেই কন্ট্যাক্ট আপনি যদি ফিল আপ করেন, এরপর দেখেন প্রথম আপনার স্টেট যে আপনারা লিখে দিতে হবে, এরপর আপনার ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট এখানে বসিয়ে দিবেন। এরপর আপনার পুলিশ স্টেশনটা এখানে বসিয়ে দিবেন। পুলিশ স্টেশন বসানোর পর এখানে ব্লক, অর্থাৎ আপনার ব্লক অর্থাৎ আপনার যদি ব্লক থাকে ব্লক বসাবেন, এবার গ্রাম পঞ্চায়েত তারপর নিচে বসিয়ে দিবেন। এরপর এখানে ভিলেজ অর্থাৎ টাউন, যদি আপনার গ্রামে হয় বাড়ি তাহলে এখানে ভিলেজের নাম বসিয়ে দিবেন, টাউন হয় তাহলে টাউনের নামটা এখানে বসিয়ে দিবেন। এরপর আপনাকে করতে হবে এখানে হাউস নেম, অর্থাৎ যদি আপনার হাউসে যদি কোনো নাম থাকে সেই নামটা বসিয়ে দিতে পারেন। এরপর এখানে পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নাম্বারটা এখানে বসিয়ে, অর্থাৎ পোস্ট অফিসের পুরো নামটা এখানে বসিয়ে দিবেন। এবার পিনকোড, আপনার যে পিনকোড সেটা কিন্তু বসিয়ে দিবেন। এটি কিন্তু আপনার একটা ফর্মে দেখাচ্ছে, যেহেতু আমরা ডেমো হিসেবে আপনাদের দেখাচ্ছে, দেখুন একটা ফর্মে আমাদেরকে পাওয়া গিয়েছে। তো অবশ্যই আপনার যখন ফর্মটা হবে আপনাদের দুটো ফর্ম থাকবে। এই প্রথম পেজে আপনারা দেখালাম এখানে যে একটা ছবি আছে, এখানে কিন্তু দুটো ছবি অবশ্যই আপনার করতে হবে। এখানে প্রথমবার যে একটা ছবি থাকবে পরবর্তী পেজে কিন্তু আর একটা ছবি বসাতে হবে পরবর্তী, কিন্তু এখানে যদি আপনার পার্সোনাল ডিটেলস এবং আপনার ব্যাংকের কন্ট্যাক্ট এখানে বসানো হলে পরবর্তী কিন্তু আপনার ব্যাংক ডিটেলস কিন্তু পরবর্তী পেজে থাকবে। আপনার যে ব্যাংকের টাকাটা নেবেন সেই ব্যাংকের ডিটেলস কিন্তু পরবর্তী পেজে থাকবে। তো অবশ্যই বলবো এইভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদেরকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।